পণ্ডিতের পাঠশালা অনলাইন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো যারা অনলাইন এবং অফলাইনে আমাদের পণ্ডিতের পাঠশালায় ক্লাস করো, তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা ইংলিশটা অন্যদের চেয়ে একটু অন্যভাবে শেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে কোনো স্ট্রাকচার আমরা ফলো করি না। তো আমাদের সাথে ইংরেজি শিখলে অন্তত সর্বোচ্চ 3 মাস লাগতে পারে। এই 3 মাসের মধ্যেই তোমরা সবাই ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে এবং লিখতে পারবে। তো ঘন্টার পর ঘন্টা ইংলিশে কথা বলতে পারবে, সেই সাথে ইংলিশে বইও লিখতে পারবে এবং অন্যদেরকে শেখাতেও পারবে। তো এর জন্য 2টা জিনিস লাগবে। প্রথম, এক ইচ্ছা শক্তি, আর 3 মাস সময় দিতে হবে। তো বন্ধুরা, তোমরা এই চ্যানেলটিকে সবার সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওগুলোতে লাইক দাও, কমেন্টস করো, কারণ তোমাদের রেসপন্স আমাদেরকে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে ইন্সপায়ার করবে। তো বন্ধুরা, আমরা আজকে শুড নিয়ে আলোচনা শুরু করি। শুড হচ্ছে একটা মডেল অক্সিলিয়ারি। ইংরেজি ভাষায় 13টা মডেল অক্সিলিয়ারি আছে, তার মধ্যে শুড একটা। শুড, মে, মাইট, ক্যান, কুড। তো মডেল অক্সিলিয়ারি শুডের পরে সবসময় মূল ভার্বের হয় প্রেজেন্ট ফর্ম, যদি সেটা অ্যাক্টিভ ভয়েসে থাকে। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তীতে আলোচনা করতেছি। তো শুড অর্থ উচিত, শুড হ্যাভ থাকা উচিত, শুড হ্যাভ হ্যাড থাকা উচিত ছিল, শুড বি হওয়া উচিত, শুড বি তারপরে ভার্বের সাথে আইএনজি দিলে হবে করতে থাকা উচিত। আর শুড হ্যাভ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দিলে হবে কাজটা করা উচিত ছিল অথবা করে থাকা উচিত। তো আমরা আলোচনায় চলে যাই। প্রথমে আমরা শুড নিয়ে আলোচনা করি। আমাদের বই পড়া উচিত, উই শুড রিড বুকস, অর্থাৎ শুডের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো বন্ধুরা, মডেল অক্সিলিয়ারি পর ভার্বের বেস ফর্ম হয়। এক্ষেত্রে এস হাবিজাবি কিছুই হয় না। তোমার একটা বাড়ি থাকা উচিত ছিল, অর্থাৎ থাকা উচিত থাকলে আমরা কি ইউজ করব? শুড হ্যাভ। ইউ শুড হ্যাভ এ হোম। তোমার অনেক বন্ধু থাকা উচিত ছিল, থাকা উচিত ছিল থাকলে আমরা কি ইউজ করব? শুড হ্যাভ হ্যাড। যেমন, তোমার অনেক বন্ধু থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ হ্যাড এ লট অফ ফ্রেন্ডস। হওয়া উচিত, এক্ষেত্রে আমরা ইউজ করব শুড বি। তোমার একজন মেধাবী ছাত্র হওয়া উচিত, ইউ শুড বি এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তোমার সুখী হওয়া উচিত, ইউ শুড বি হ্যাপি। কোনো কিছু করতে থাকা উচিত, এই ক্ষেত্রে আমরা শুড বি ইউজ করব, তারপর মূল ভার্বের সাথে আইএনজি। তোমার বই পড়তে থাকা উচিত, ইউ শুড বি রিডিং বুকস। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে কোনো কিছু করে থাকা উচিত ছিল অথবা কোনো কিছু করে থাকা উচিত, এক্ষেত্রে আমরা ব্যবহার করব শুড হ্যাভ। শুড হ্যাভ তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। থাকা উচিত শুড হ্যাভ, থাকা উচিত ছিল শুড হ্যাভ হ্যাড। আর করে থাকা উচিত বা করে থাকা উচিত ছিল, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? শুড হ্যাভ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো বন্ধুরা, একটু খেয়াল করো, করে থাকা উচিত অথবা করে থাকা উচিত ছিল, এই ক্ষেত্রে শুড হ্যাভ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর করে থাকা উচিত অথবা থাকা উচিত ছিল অথবা থাকা উচিত, এক্ষেত্রে আমরা শুড হ্যাভ অথবা শুড হ্যাভ হ্যাড ইউজ করব। তো তোমার ইংরেজি শিখে থাকা উচিত ছিল, শুড হ্যাভ ইউজ করলাম। তারপরে লার্নের পাস্ট পার্টিসিপল ফর্ম লার্নড, ইউ শুড হ্যাভ লার্নড ইংলিশ। এখানে অথবা তোমার ইংরেজি শিখে থাকা উচিত, এক্ষেত্রে আমরা ইউজ করব কি? শুড হ্যাভ
লার্নড ইংলিশ। তোমাদের কাজী নজরুল ইসলামের নাম শুনে থাকা উচিত, ইউ শুড হ্যাভ লার্নড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। তো বন্ধুরা, তোমরা এগুলা প্র্যাকটিস করতে থাকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কমেন্ট শেয়ার করো। তো সবাইকে ধন্যবাদ।